ওয়েলকাম টু অল মাই স্টুডেন্ট। আজ আমি তোমাদের ক্লাস 12-এর টেস্ট এক্সামিনেশনে কী রকমের প্রশ্ন আসে বা এবছর 2024-এ কী রকমের প্রশ্ন আসবে সেই নিয়ে আলোচনা করব। আমি একটি কোয়েশ্চেন্স পেপার তৈরি করেছি। সেই কোয়েশ্চেন্স পেপারটি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি দিয়ে দেব। তোমরা এই কোয়েশ্চেন্স পেপারটি সলভ করবে এবং আমিও করে দিচ্ছি সলভ। যে জায়গায় প্রবলেম হবে আমাকে বলবে। আশা করি এই পেপারটির থেকে এবছর কমন আসার সম্ভাবনা আছে। আমাদের এইচএস পরীক্ষার এফএম পূর্ণমান 80 মার্কস আর 20 মার্কস প্রজেক্ট। এই 80 মার্কসের পেপারে দুটি পার্টে কোয়েশ্চেন্স পেপার বিভক্ত থাকে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট বি এ থাকে এমসিকিউ টাইপের 10টি প্রশ্ন, 1 × 10 ইকুয়াল টু 10 মার্কস। এখানে 10টি প্রশ্ন দেওয়া থাকে, এদের মধ্য থেকে 4টি অপশন থাকে এ বি সি ডি। যে অপশনটি হবে সেটিকে নির্বাচন করতে হয়। পার্ট এ থাকে 2 মার্কসের প্রশ্নপত্র, সেটি আবার বিভক্ত থাকে এ বি সি ডি ই এই 5টি ক্যাটাগরিতে। এ পার্টে থাকে যে কোনো একটি প্রশ্ন, দেওয়া থাকে দুটি প্রশ্ন, 2 × 1 ইকুয়াল টু 2 মার্কস। একটি প্রশ্ন থাকে সেট রিলেশন ফাংশন থেকে, আর একটি প্রশ্ন দেওয়া থাকে ত্রিকোণমিতি ইনভার্স ফাংশন থেকে। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়। বি দাগের প্রশ্নে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয় 2 × 1 ইকুয়াল টু 2 মার্কস। এখানে থাকে একটি ডিটারমিন্যান্ট ও একটি ম্যাট্রিক্সের অঙ্ক। এই দুটির থেকে যে কোনো একটি চুজ করতে হয়। সি এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হয় 2 × 3 দ্যাট ইজ 6 মার্কস। একটি প্রশ্ন থাকে লিমিট থেকে বা কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, একটি থাকে অবকল সমীকরণ থেকে, আর থাকে অবকল সমীকরণের যে প্রয়োগ, একটি থাকে ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ। এই 6টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। ডি এর দাগের প্রশ্ন একটি উত্তর দিতে হয় 2 × 1 মার্কস দ্যাট ইজ 2। একটি থাকে ভেক্টর থেকে, একটি থাকে 3D জিওমেট্রি স্ট্রেট লাইন বা সমতল থেকে। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়। এর দাগের প্রশ্ন থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়, এটা থাকে প্রবাবিলিটি থেকে। দুটি প্রশ্ন দেওয়া থাকে, একটি প্রশ্নের উত্তর করতে হয় 2 × 1 ইকুয়াল টু 2 মার্কস। তাহলে আমাদের দাঁড়িয়ে গেল 2 মার্কসের টোটাল প্রশ্নের উত্তর করতে হয় টোটাল 7টি প্রশ্ন, 2 × 7 দ্যাট ইজ 14 মার্কস। 14 মার্কস 2 নাম্বারের প্রশ্ন থাকে 2 × 7। নেক্সট 2 এর দাগের প্রশ্ন থাকে 4 মার্কসের প্রশ্ন। এখান থেকেও এ বি সি ডি ই এফ এই ক্রাইটেরিয়াতে বিভক্ত থাকে। এর দাগের প্রশ্ন করতে হয় একটি, যে কোনো একটি 4 মার্কসের। দেওয়া থাকে দুটি প্রশ্ন, একটি থাকে সেট রিলেশন ফাংশন এবং অপরটি থাকে ত্রিকোণমিতি ইনভার্স ফাংশন থেকে। দুটির মধ্যে যে কোনো একটি করতে হয়। বি এর দাগের প্রশ্ন উত্তর করতে হয় দুটি, 4 × 2 দ্যাট ইজ 8 মার্কস। একটি থাকে ম্যাট্রিক্স থেকে, দুটির মধ্যে যে কোনো একটি, আবার ডিটারমিন্যান্ট নির্ণায়ক থেকেও থাকে দুটি, করতে হয় একটি। অর্থাৎ একটি ম্যাট্রিক্স থেকে করতে হবে, একটি ডিটারমিন্যান্ট থেকে করতে হবে। টোটাল দুটি করতে হয় 4 × 2 দ্যাট ইজ 8 মার্কস। সি এর দাগে
এখানে করতে হয় 3টি প্রশ্নের উত্তর। 4 × 3 দ্যাট ইজ 12 মার্কস। দেওয়া থাকে 2টি ইন্টিগ্রেশন, সমাকল থেকে করতে হয় 1টি। দেওয়া থাকে অন্তর্কলজ, ফার্স্ট অর্ডার অথবা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, করতে হয় যে কোনো একটি প্রশ্নের উত্তর। অবকল সমীকরণ ডিই ডিফারেনশিয়াল ইকুয়েশনস থেকে থাকে 2টি প্রশ্ন, করতে হয় 1টি। টোটাল দাঁড়িয়ে গেল আমাদের 3টি। সমাকলে 2টি প্রশ্নের মধ্যে 1টি, অবকল ক্ষেত্রে 2টি প্রশ্নের মধ্যে 1টি, আর অবকল সমীকরণের মধ্যেও 2টির মধ্যে 1টি প্রশ্নের উত্তর করতে হয়। দিয়ের দাগের প্রশ্নের উত্তর করতে হয় 1টি, 4 মার্কসের থাকে একটি ভেক্টর থেকে, এবং দেওয়া থাকে দুটোই ভেক্টর থেকে থাকে, যে কোনো একটি ভেক্টর থেকে চুজ করতে হয়। ভেক্টর অ্যান্ড 3Dর ভেক্টর পার্ট থেকে 2টি প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো একটি চুজ করতে হয়। ইয়ের দাগে থাকে যে কোনো একটি প্রশ্ন। এখানে থাকে নির্দিষ্ট সমাকল ডিফাইনাইট ইন্টিগ্রাল থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকে, এখানেও করতে হয় আমাদের একটি প্রশ্নের উত্তর। এফের দাগে থাকে 4 × 1, একটি প্রশ্নের উত্তর করতে হয়। প্রবাবিলিটি থেকে দেওয়া থাকে সম্ভাবনা, সম্ভাবনা থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকে, করতে হয় 1টি। অর্থাৎ 4 মার্কসের প্রশ্ন দাঁড়িয়ে গেল এর দাগে 1টি, বি এর দাগে 2টি, সি এর দাগে 3টি, ডি এর দাগে 1টি, ই এর দাগে 1টি, আর এফ এর দাগে 1টি। অর্থাৎ 1 2 3 3 6 7 8 and 9, 9টি 4 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। 4 × 9 36 মার্কস। এরপর 3-এর দাগের প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 × 1, 5 মার্কসের প্রশ্ন থাকে। একটি প্রশ্ন, 2টি প্রশ্ন দেওয়া থাকে এলপিপি থেকে, লিনিয়ার প্রোগ্রাম প্রবলেম, রৈখিক প্রোগ্রাম বিধি থেকে 2টি দেওয়া থাকে, করতে হয় 1টি, নাম্বার থাকে 5। বি এর দাগে 2টি প্রশ্নের উত্তর করতে হয় 5 × 2, দ্যাট ইজ 10 মার্কস। 2টি প্রশ্ন থাকে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে। আর সি এর দাগের প্রশ্ন থাকে 1টি, 5 × 1 5 মার্কস। দেওয়া থাকে 2টি সরলরেখা, স্ট্রেট লাইন 3D এবং সমতল, এই 2টির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়। এইভাবে আমি একটি ঠিক কোশ্চেন্স পেপার তৈরি করেছি। এই পেপারটি আমি দিয়ে দেব আমার এই চ্যানেলের মধ্যে। এখন দেখে নেওয়া যাক আমাদের যে পার্ট বি এর এমসিকিউ 10টি, তার প্রশ্নগুলির উত্তর আমরা কেমন করে করব। তাহলে আমাদের এই বছর সম্ভাব্য এইচএস টেস্ট এক্সামিনেশনের যে পেপার, পূর্ণাঙ্গ রূপে পেপার যেটি বলেছিলাম আমি আলোচনা করব, আজ আমি সেইটি নিয়ে আলোচনা করছি। এইচএস টেস্ট এক্সামিনেশন (2024) এর পার্ট বি, that is MCQ 1 × 10, that is 10 marks। টোটাল 10টি প্রশ্ন থাকে এমসিকিউ। 10টির মধ্যে আমরা কিভাবে প্রশ্নগুলির উত্তর করি চলো একবার দেখে নিই। 1-এর দাগের প্রশ্ন দেওয়া থাকে, বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। দেওয়া আছে 1-এর দাগের প্রশ্ন দেওয়া আছে, যদি ডিটারমিনেন্ট 2x x1 equal to 2 3 4 1 হয়, তবে x এর মান কত? x এর মান কত? আমরা কি জানি দেখো, ডিটারমিনেন্টের ক্ষেত্রে this into this 2, this into this minus x square
equal to 2 minus 12. Now minus x square equal to 2 minus 12 means minus 10, to এধারে নিয়ে যাও minus 2, that is minus x square equal to minus 12, that is x square equal to 12. Out, that is x equal to plus minus under root 12, that is plus minus 2 root কত হবে 3। তাহলে আমাদের সঠিক উত্তর হলো x equal to plus minus 2 root 3। আমরা যদি দেখি এইখানে অপশন চুজ করব, আমাদের a দেওয়া আছে 2 root 3, b দেওয়া আছে minus 2 root 3, c দেওয়া আছে 4 root 3 and d দেওয়া আছে minus 4 root 3। যদি আমরা x এর পজিটিভ মান নিই তাহলে আমাদের অপশন কি হবে a, আবার যদি নেগেটিভ মান নিই তাহলে অপশন হবে b, অর্থাৎ a দেওয়া আছে 2 root 3 আর minus 2 root 3। যদি x পজিটিভ ইন্টিজার্স হয়ে যায় তাহলে আমরা এই অপশন করব, যদি b হয়ে যায় তাহলে আমরা করব minus 2 root 3, অর্থাৎ দুটি উত্তর হবে x equal to plus minus 2 root 3। একের দাগের প্রশ্ন ছিল এটি। দুয়ের দাগের প্রশ্নে দেওয়া আছে f আর ফাংশন রিয়েল টু রিয়েল ফাংশন চিত্রণটি f of x equal to ফাংশনটি 3 মাইনাস এক্স কিউ তার হোল পাওয়ার 1/3 দ্বারা সংজ্ঞাত হয়, তবে f of এর মান কত, এর মান কত, দ্যাট ইজ কম্পোজিট ফাংশন f কম্পোজিট f of x। আমরা কিভাবে প্রশ্নের উত্তর করব দেখো, f of x equal to কত আছে আমাদের 3 মাইনাস এক্স কিউ তার হোল পাওয়ার 1/3, দ্যাট ইজ f of x equal to কি না, আবার করি আমরা 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 অফ 1/3, x এর জায়গায় আমরা এটিকে বসিয়ে দিই, নাও বসিয়ে দাও 3 মাইনাস x সমান কত আছে 3 এক্স টু দি পাওয়ার 3 তার হোল পাওয়ার 1/3 তার হোল কিউ ইন্টু 1/কিউ, সমস্তটার পাওয়ার আছে কত না 1/3, that is 3 cancel out, now 3 minus 3 plus x cube তার হোল পাওয়ার 1/3, 3 cancel out, that is x cube তার হোল পাওয়ার 1/3 cancel out, that is x। তাহলে আমার অপশনে দেওয়া আছে a equal to x, b equal to minus x, a equal to x, b equal to minus x, c equal to 0, d to 1, তাহলে আমার অপশন হবে a, that is x is the answer, this is the answer, questions number 2 এর উত্তর হবে অপশন a। চলো দেখে নেওয়া যাক 3 নাম্বার প্রশ্নের উত্তর কেমন করে করি। নাম্বার 3 এমসিকিউ, 3 দাগের প্রশ্ন দেওয়া আছে f of x equal to 1 minus x power 2/3 plus 16/x হলে f dash minus 8 সমান কত। আমার সম্ভবত মনে পড়ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে আমি ক্লাস নিয়েছিলাম তাতে এই প্রশ্নের সলভ আমি করেছিলাম। চলো দেখে নেওয়া যাক কিভাবে সলভ করি। কি দেওয়া আছে f of x equal to 1 minus x to the power 2/3 plus 16/x, that is f dash x equal to কি হবে, আমরা যদি একবার ডেরিভেটিভ করি একে 1 এর ডেরিভেটিভ 0, x to the power 2y ডেরিভেটিভের হবে 2/3 minus 1, 16/x এর ডেরিভেটিভ হবে x কে যদি উপরে তুলে নিয়ে যায় minus 1 x to the power minus of 2, that is f dash of minus 8, x এর জায়গায় minus 8 বসিয়ে দাও, minus 2/3, that is x এর পাওয়ার হচ্ছে তোমার minus 8 তার হোল পাওয়ার minus 1/3,
minus 16 by x square, that is minus 8 the whole square, that is minus 2 by 3 into 1 by minus 8 এর whole power 1 by 3 minus 16 by 64, that is minus 2 by 3 into 1 by minus 2 তার whole cube, that is minus 2 তার whole cube into 1 by 3, 3 cancel out, minus 2 minus 16 4 ja this, so 2 cancel out, minus minus plus, 1 by 3 minus 1 by 4, 12 LCM 4 minus 3, that is 1 by 12, 1 by 12 দেখো অপশন দেওয়া আছে আমার, এ দেওয়া আছে 12, বি দেওয়া আছে 1 by 12, সি দেওয়া আছে minus 12, ডি দেওয়া আছে minus 1 by 12, অ্যান্সার হবে অপশন বি, 1 by 12 is the answer of these questions. তিনের দাগের প্রশ্নের উত্তর কত হবে? বি অপশন। চলো চারের দাগের প্রশ্নের উত্তর একবার দেখে নেওয়া যাক। নাম্বার 4 প্রশ্ন দেওয়া আছে, 4 প্রশ্ন দেওয়া আছে, ইন্টিগ্রেশন 10 to 100 log x dx by log x plus log 110 minus x equal to দেওয়া আছে ড্যাশ, শূন্য স্থান পূরণ করো। চারটি অপশন দেওয়া আছে এক্ষেত্রে, চলো করে নেওয়া যাক। দেওয়া আছে i equal to integration 10 to 100 lower limit 10 upper limit 100 log x by log x plus log 110 minus x of dx। দেখো আমরা একটা ফর্মুলা জানি, ইউজ করতে পারি। আমাদের ফর্মুলা হলো ইন্টিগ্রেশন a to b f of x dx equal to integration a to b f of a plus b minus x of dx। চলো এই ফর্মুলাটি আমরা এই ক্ষেত্রে ইউজ করি। কি পাই দেখি, 10 to 100 log x এর জায়গায় আমরা কি ইউজ করব, a plus b minus x, 100 plus 10 that is 110 minus x upon x, that is same 110 minus x plus x এর জায়গায় 110 বসো, 110 ক্যান্সেল আউট হয়ে যাবে, log of x that is dx। এবার দেখো i এর ভ্যালু ছিল এটি, এখন i এর ভ্যালু পেলাম আমরা এটি, দুটো i কে যদি অ্যাড করে দাও তাহলে i প্লাস i ইকুয়াল টু কি আসে, ইন্টিগ্রেশন 10 to 100 দিস প্লাস দিস। দেখো এটি সেম, নিউমারেটর বাই ডিনোমিনেটর ইজ দ্য সেম, দ্যাট ইজ ক্যান্সেল আউট হয়ে যাবে, অর্থাৎ উপরে আমার আসবে log x প্লাস log 110 মাইনাস x বাই, নিচেও দেখো তাই আছে log x প্লাস log 110 minus x of dx। this is the cancel out। যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার কি থাকলো, এই জায়গায় 2i equal to, that is 2i equal to integration 10 to 100 of dx। dx এর ইন্টিগ্রেশন হয় x, এর উপর আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দাও, 100 মাইনাস দিস, that is 90, that is I equal to 90 by 2, that is 45, অ্যান্সার হবে 45। অপশন কততে আছে, অপশন আছে আমার এ, তাহলে অ্যান্সার হবে এ অপশন, that is 45, option A is the right answer। Now questions number 5, questions number 5 দেখে নি 5th নাম্বার প্রশ্ন কি আছে। 5th নাম্বার প্রশ্ন দেওয়া আছে, ভেক্টর থেকে দিয়েছে একটি প্রশ্ন, যদি 2i ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস 4k ক্যাপ এবং মাইনাস 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয় তবে এ সমান কত। তাহলে আমরা কি জানি, দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে আমরা বলতে পারি দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট
জিরো হয়ে যায়, ডট প্রোডাক্ট কি হয়, জিরো হয়। তাহলে দুটি ভেক্টর দেওয়া আছে, একটি দেওয়া আছে 2i প্লাস এ জে প্লাস 4k, এর সাথে ডট প্রোডাক্ট করো, কি দেওয়া আছে, -3i প্লাস 5j মাইনাস 3k ইকুয়াল টু কত হবে, না ইকুয়াল টু হবে জিরো। সো ডট প্রোডাক্ট করো, ডট প্রোডাক্ট কার সাথে হয়, আই ক্যাপের সাথে আই ক্যাপ, জে ক্যাপের সাথে জে ক্যাপ, আর কে ক্যাপের সাথে কে ক্যাপের ডট প্রোডাক্ট থাকে। 2 into 3 minus 6, a into 5 that is 5a, 4 into minus 3 that is minus 12 equal to 0, that is 5a equal to 6 plus 12 that is 18, that is a equal to 18 upon 5 is the answer। এর ভ্যালু কত নম্বর অপশনে দেওয়া আছে, দেখো এ অপশন দেওয়া আছে 5/18, বি অপশন দেওয়া আছে 18/5, so option is the b option is the correct option। now this is the result of this 18/5। চলো দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 6 কি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 6 নাম্বার কোশ্চেন দেওয়া আছে যে একটি মুদ্রাকে 10 বার টস করা হলে ঠিক 6টি হেড পড়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি থেকে প্রশ্ন দিয়েছে। একটি মুদ্রা কয়েনকে যদি আমরা টস করি, হেড এবং টেল এই দুইটি নমুনা দেশ থাকে, কতবার টস করা হয়, না 10 বার। তাহলে আমাদের মোট নমুনা দেশ কত আসবে, দ্যাট ইজ নমুনা দেশ আসবে n of s equal to 2 to the power 10, 2 to the power 10, 10 বার টস করা হয়, হেড এন্ড টেল দুটো নমুনা দেশ কতবার, না 10 বার। ফর্মুলা কি, 2 to the power n, that is 2 to the power 10, 2 to the power 10 means 2 into 2 into 2 up to 10 times, now 1024, 1024, ঠিক 6টি হেড পড়ার সম্ভাবনা। তাহলে এন অফ এ মানে ফেভারেবল আউটকামস, 6টি হেড পড়ার সম্ভাবনা। তাহলে ঠিক 6টি হেড পড়ার প্রবাবিলিটি, সম্ভাবনা কত, সম্ভাবনা ইকুয়াল টু কতবার টস করেছি আমি, 10 বার, তার মধ্যে কতবার নেব, না 6, 10c6, 10c means combination ফর্মুলা অ্যাপ্লাই করো, ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 10 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল, ক্লাস 11 এর ফর্মুলা। 10 কে ভাগো, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল করে দাও, কারণ আমার নিচে 6 ফ্যাক্টোরিয়াল আছে, একে ভাঙলে হয় 4 ফ্যাক্টোরিয়াল, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 6 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট, 4 to 8, 8 cancel out, 3 3 9, that is 3 into 7 into this 210, so p of a probability equal to formula n of a by n of s, that is n of a 210 by 1024, cancel out করো, 105 upon 512, that is 512। দেখো অপশন কি আছে, হ্যাঁ অপশন আছে সি, the c is the correct option, c is the correct option, 105 by 512, this is the answer, অপশন সি। 6 দাগের প্রশ্নের উত্তর হলো আমার অপশন সি। 7 নাম্বার প্রশ্ন, দেখো 7 নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে, 7 নাম্বার প্রশ্ন দেওয়া আছে, 1 দাগের প্রশ্ন আমরা করছি এমসিকিউ,
দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু 1। সমতলটি স্থানাঙ্ক অক্ষগুলিকে এ বি সি বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে। তাহলে আমাদের কি ফর্মুলা দেখো, আমাদের ফর্মুলা কোনো একটি সমতল যদি সি ইকুয়াল টু 1, এক্স অ্যাক্সিসকে কোন বিন্দুতে টাচ করে a, 0, 0, y অ্যাক্সিসকে কোথায় করে 0, b, 0 এন্ড z অ্যাক্সিসকে টাচ করে 0, 0, c ছেদিতাংশ আকার। স্ট্রেট লাইনটা আমাদের দেওয়া আছে কি, আমাদের তলটি দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু 1। তাহলে আমরা কি লিখতে পারি একে, x বাই হাফ, 2 কে নামিয়ে দাও, y বাই কত লিখতে পারি 1/3, z বাই কত লিখতে পারি 1/4 ইকুয়াল টু 1। কম্পেয়ার করো, x অ্যাক্সিসকে টাচ করে হাফ, 0, 0, y অ্যাক্সিস করে 0, 1/3, z অ্যাক্সিসকে করে দিস। তাহলে x অ্যাক্সিসকে করে এর জায়গায় আমরা লিখতে পারি হাফ, এর জায়গায় লিখতে পারি 1/3, c এর জায়গায় লিখতে পারি আমরা 1/4। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। ভর কেন্দ্রের স্থানাঙ্কের ফর্মুলা কি, ভর কেন্দ্রের স্থানাঙ্ক সেন্ট্রয়েডের স্থানাঙ্কের ফর্মুলা x1 প্লাস x2 প্লাস x3/3 প্লাস ইন কমা দিয়ে y3/3 z1 প্লাস z2 প্লাস z3/3। সো অ্যাড করো, হাফ প্লাস 0 প্লাস 0 দ্যাট ইজ হাফ বাই 3, 0 প্লাস 1/3 প্লাস 0 দ্যাট ইজ 1/3/3, 0 প্লাস 0 প্লাস 1/4 দ্যাট ইজ 1/4/333। কত হবে দেখো, 1/2 ইন্টু 1/3, 1/3 ইন্টু 1/3, 1/4 ইন্টু 1/3, that is answer 1/6, 1/9, 1/12। ভর কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাবে 1/6, 1/9, 1/12, অর্থাৎ আমার অপশন ডি এর সাথে ম্যাচ করছে, অপশন ডি, is the correct answer. Now answer is the option of D. চলো 8 নম্বর প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। 8 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 8 নম্বর কোশ্চেন আমার দেওয়া আছে, 8 নম্বর প্রশ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে 1 plus 4 dy dx তার হোল পাওয়ার 2/3 equal to 4 d2y by dx2 অন্তরকল সমীকরণের ক্রম ও মাত্রা হলো। ক্রম এবং মাত্রা, সমীকরণটা লিখি 1 plus 4 dy by dx এর হোল পাওয়ার 2/3 equal to 4 d2y upon dx2 এর হোল পাওয়ার কিছু নেই। এর ক্রম এবং মাত্রা, ক্রম আমরা কিভাবে নির্ণয় করি না, দেখো একে সবচেয়ে বেশি কতবার ডেরিভেটিভ করা হয়েছে, এখানে একবার, এখানে দুইবার, তাহলে ক্রম ইকুয়াল টু 2, ক্রম ইকুয়াল টু কত হবে না 2। যত বেশি ডেরিভেটিভ করা হয়, যতবার, দুবার ডেরিভেটিভ করা হয়েছে তাই ক্রম এসছে আমার কত না 2। এরপর এই দিকটি কিন্তু সম্পূর্ণভাবে করণী মুক্ত হয়নি। করণী মুক্ত করার জন্য 2/3 আছে, কি করতে হবে, উভয় পক্ষকে ঘন করো, উভয় পক্ষকে ঘন করে পাই। যদি ঘন করে দিই কি হবে, এই 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, 4 dy dx এর হয়ে যাবে হোল স্কয়ার, এর হোল স্কয়ার ইকুয়াল টু 4 d2y dx2 এর হয়ে যাবে আবার হোল কিউব,
দ্যাট ইজ 3q অফ দিস কিউ। যদি আমরা ঘন করি, ঘন করার পর করণী মুক্ত হয়েছে, এই অবস্থায় দেখো যার ক্রম আমরা বের করলাম, ক্রম বের করছি 2, অর্থাৎ d2y dx2, এর পাওয়ার কত? এর পাওয়ার কত আছে? সর্বোচ্চ পাওয়ার আছে 3। তাই এর ঘাত বা মাত্রা, মাত্রাকে আমরা ঘাত বা পাওয়ারও বলি, ইকুয়াল টু হবে 3। দেখো 2 and 3, 2,3, ক্রম এবং মাত্রা 2,3, অপশন বি, উত্তর হবে অপশন বি, 2,3 is the correct option. Now questions number 8, answer option B. চলো questions number 9 দেখে নেওয়া যাক কি আছে দেওয়া। questions number 9 দেওয়া আছে, 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে, যদি এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তবে I মাইনাস আইডেন্টিটি, I মিনস আইডেন্টিটি, I মাইনাস এ হবে একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, বিশিষ্ট ম্যাট্রিক্স না অবিশিষ্ট ম্যাট্রিক্স? স্কিউ সিমেট্রিক, সিমেট্রিক, নন সিঙ্গুলার অ্যান্ড সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার। এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, দ্যাট ইজ এ ইকুয়াল টু কি হবে? মাইনাস এটি। বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক তাকেই বলা হয় যে ম্যাট্রিক্স এ ইকুয়াল টু তার ট্রান্সপোজ করলে যদি মাইনাস হয়ে যায়, এটি ইকুয়াল টু মাইনাস এ হয়, তখন তাকে বলা হয় বিপ্রতিসম। এখন দেওয়া আছে কি না I মাইনাস এ, এটি কি হবে? চলো এটিকে আমরা ট্রান্সপোজ করে একবার দেখে নিই। ট্রান্সপোজ করলে আমরা লিখতে পারি আইটি মাইনাস এ অফ, কি লিখতে পারি? টি, ট্রান্সপোজ। আইটি মিনস আই, এটি মাইনাস এটি ইকুয়াল টু কি হবে? প্লাস এ, দ্যাট ইজ আই প্লাস এ, বিকজ সিন্স এ ইকুয়াল টু মাইনাস এটি, বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লাস এ ম্যাট্রিক্স, that is not equal to 0. A equal to, now A matrix equal to যদি 0 হয়ে যায়, so A is singular, singular matrix. A matrix 0 হলে তাকে বলা হয় singular, and determinant A যদি not equal to 0 হয়, তখন তাকে বলা হয় নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাই আমরা এর অপশনটি করতে পারি, এটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার। এ বিপ্রতিসম হবে না, বি প্রতিসম হবে না, সি বিশিষ্ট, সিঙ্গুলার হবে না, ডি হবে, ডি ইকুয়াল টু অবিশিষ্ট। অবিশিষ্ট মিন্স নন সিঙ্গুলার, অবিশিষ্ট ম্যাট্রিক্স, অবিশিষ্ট ম্যাট্রিক্স। তো অপশন কত হবে? না অপশন হবে ডি। তো লাস্ট প্রশ্ন, দ্যাট ইজ 10 নাম্বার কোশ্চেন্স এর উত্তর কি হবে দেখে নেওয়া যাক। কোশ্চেন্স নাম্বার 10 দেওয়া আছে, এফ অফ 1 ইকুয়াল টু 1, এফ ড্যাশ 1 ইকুয়াল টু 2 হয়, তবে লিমিট এক্স টেন্ডস টু 1 আন্ডার রুট এফ অফ এক্স মাইনাস 1 বাই আন্ডার রুট এক্স মাইনাস 1 এর মান। কার মান বের করতে হবে? লিখি লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 1 আন্ডার রুট এফ অফ এক্স মাইনাস 1 বাই আন্ডার রুট এক্স মাইনাস 1। দ্যাট ইজ আমরা কি লিখতে পারি দেখো, এর আমরা করণ নিরসন করছি। করণ নিরসন করলে লেখা যায় দিস ইন্টু আন্ডার রুট এফ অফ এক্স প্লাস 1 বাই আন্ডার রুট এক্স মাইনাস 1, একেও করণ নিরসন করো, প্লাস 1 ইন্টু আন্ডার রুট এফ অফ এক্স প্লাস 1 ইন্টু আন্ডার রুট এক্স প্লাস 1। উপর নিচকে আমরা করণ নিরসন করে দিলাম। কি লেখা যায়? লেখা যায় 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
দ্যাট ইজ এফ অফ এক্স মাইনাস ওয়ান, এখানে লেখা যায় এক্স মাইনাস ওয়ান। এটি একটি লিমিট দিলাম, আর এখানে একটি লিমিট দিয়ে দাও, লিমিট স্ট্যান্ডস টু ওয়ান, এক্স রুট এক্স প্লাস ওয়ান বাই আন্ডার রুট এফ অফ এক্স প্লাস ওয়ান। দিস ইজ দ্য, আমার একটি ক্লাস নিয়েছিলাম কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, সেখানে আমি বলেছিলাম দিস ইজ দ্য কন্টিনিউয়াস ফাংশনস অর ডিফারেন্সিয়েশনস ইফ এক্স লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি, দ্যাট ইজ এফ অফ ওয়ান এর ভ্যালু ওয়ান দেওয়া আছে বাই এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ কি হবে না এফ ড্যাশ ওয়ান এফ ড্যাশ সি ইন্টু, এই জায়গায় লিমিট বসিয়ে দাও, এক্স এর ভ্যালু দেওয়া আছে ওয়ান প্লাস ওয়ান বাই আন্ডার রুট এফ অফ ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ এর ভ্যালু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এর ভ্যালু দেওয়া আছে ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ টু ইন্টু টু বাই টু, ক্যান্সেল আউট, দ্যাট ইজ টু। টু ইজ দ্য অ্যান্সার, টু অপশন দেওয়া আছে এ, সো অপশন ইজ এ, এ ইজ দ্য কারেক্ট অপশন, অপশন এ দ্য অ্যান্সার। এই দশটি প্রশ্ন থাকে এমসিকিউ এর, 10টির মধ্যে আমরা দেখো 10টি প্রশ্ন সলভ করে দিলাম। এখন আমরা দুয়ের দাগের প্রশ্নগুলি আলোচনা করি, আর পরের ক্লাসে আমি তোমাদের 4 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেনগুলি আলোচনা বা ডিসকাস করব। এখন 2 নম্বরের যে থাকে 7টি প্রশ্নের উত্তর করতে হয়, দেওয়া থাকে ডবল করে প্রশ্ন, প্রায় 14টি প্রশ্ন দেওয়া থাকবে পার্ট এ এর। সেক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলির উত্তর কি কি আছে, কেমন ভাবে এই প্রশ্নের উত্তর করতে হয়, চলো একবার এক ঝলক দেখে নিই। দেওয়া আছে এক্ষেত্রে পার্ট এ 2 মার্কসের প্রশ্ন, দ্যাট ইজ দ্য ভিএসএ 2 ইন্টু 7, 7টি প্রশ্ন, টোটাল আমাদের 14 নাম্বার। 7টি প্রশ্নের উত্তর করতে হয়, দেওয়া থাকে অনেকগুলি করে, এইখানেও দেওয়া আছে একের দাগের এ একটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের সেট রিলেশন ফাংশন, একটি ত্রিকোণমিতি ইনভার্স ফাংশন। এখানে একের দাগের যে প্রশ্ন দেওয়া আছে এফ আর টু আর রিয়েল টু রিয়েল নাম্বার, জি আর টু আর জি ফাংশনও রিয়েল টু রিয়েল, অপেক্ষক দুটি যথাক্রমে এফ অফ এক্স ইকুয়াল টু, একটি দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, একটি দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3 দ্বারা সংজ্ঞাত। এ বের করতে হবে, এখানে তোমাকে বের করতে হবে এর একের দাগের প্রশ্ন, কোশ্চেন্স এর বের করতে হবে এফ অফ জি অফ 2 ইকুয়াল টু কত, বি পাতে বের করতে হবে, বি পার্ট দেওয়া আছে জি অফ এফ অফ 3 সমান কত, দ্যাট ইজ দ্য কম্পোজিট ফাংশন। নাও এফ অফ জি অফ 2, জি অফ 2 মিন্স this 2 plus 3 বসিয়ে দাও, that is f of 5, f of 5 means f of x equal to x square, that is 5 square equal to answer now 25 is the answer. f of x g, f of 3 that is 3 square কত হবে 3 square, that is g of 9, that is 9 বসিয়ে দাও g ফাংশনের উপর, 9 plus 3 that is 12, 12 is the answer. So এর অ্যান্সার হবে 25 এন্ড বি এর অপশন হবে 12। 2 নাম্বার আমরা পেয়ে গেলাম। নাম্বার 2 এর 2 এ দেওয়া আছে দুটি প্রশ্ন দেওয়া থাকে, একটি করতে হয়। একটি দেওয়া আছে আমাদের প্রুভ দ্যাট, প্রমাণ করো sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3 ইকুয়াল টু 15, এটি আমাদের প্রুভ করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 15। নাও প্রুভ দিস, প্রুভ করো দিস ইকুয়াল টু 15। এখন ধরে নাও, লেট করো, লেট tan ইনভার্স 2 ইকুয়াল টু a, তাহলে আমরা লিখতে পারি কি tan a ইকুয়াল টু 2 and cot inverse 3 equal to b, that is লিখতে পারি cot b equal to কত লিখতে পারি 3,
তাহলে প্রশ্ন কি আছে, সেক স্কোয়ার ট্যান ইনভার্স এক্স, তাহলে এটিকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ ধরেছি প্লাস এটিকে ধরেছি আমরা কোসেক স্কোয়ার কি ধরেছি না বি। তাহলে এটিকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ কি হয় 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস কোসেক মিনস 1 প্লাস কট স্কোয়ার বি। কারণ আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, so tan square theta equal to sec square theta equal to 1 plus tan square theta and cosec square theta equal to 1 plus cot square theta। ফর্মুলাটি ইউজ করলে আমরা লিখতে পারি 1 প্লাস tan এর মান আছে 2, দ্যাট ইজ 2 স্কয়ার প্লাস 1 প্লাস এর মান আছে 3 স্কয়ার, 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 9, দ্যাট ইজ 9 1 10 14 and 15, hence proved, hence proved। এটি আমাদের প্রমাণ করতে বলেছিল। এটিও ছিল 2 মার্কসের প্রশ্ন, আমরা এখান থেকেও 2 মার্কস গেইন করতে পারি। যে কোনো একটি প্রশ্নের উত্তর করলেই হবে, দুটি দেওয়া থাকে করতে হয় একটি প্রশ্নের উত্তর। এরপর বিয়ের দাগের প্রশ্ন দেওয়া থাকে দুটি, এখানেও করতে হয় একটি প্রশ্ন, একটি দেওয়া থাকে ডিটারমিনেন্ট নির্ণায়ক থেকে আর একটি দেওয়া থাকে ম্যাট্রিক্স থেকে। চলো দেখে নিই দুয়ের দাগের যে প্রশ্ন আছে বিয়ে, বি এর দুয়ের দাগের বি, দুয়ের দাগের বি এর প্রশ্নের 1 নাম্বার প্রশ্নটি কি আছে? বি এর 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন আছে দেওয়া, 1 নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে তোমাদের বিস্তৃত না করে প্রমাণ করো দিস ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, বিস্তৃত না করে প্রমাণ করো 0 এইচ জি মাইনাস এইচ মাইনাস জি 0 এফ মাইনাস এফ 0 ইকুয়াল টু 0, প্রুভ, প্রমাণ করো যে এটা সমান 0 বিস্তৃত না করে। এখন আমরা কি করতে পারি, লেফট করে নাও, দিস ইকুয়াল টু ডেল্টা, ডেল্টা ইকুয়াল টু 0 এইচ জি মাইনাস এইচ মাইনাস জি 0 এফ মাইনাস এফ 0। যদি আমরা দেখো রো, ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম, ফার্স্ট রো থেকে আমরা মাইনাস কমন নিলাম, তাহলে কি লিখতে পারি 0 মাইনাস এইচ মাইনাস জি, এখান থেকে মাইনাস কমন নিলাম লিখতে পারি এইচ এইচ 0 মাইনাস এফ, আর এখান থেকেও মাইনাস কমন নিলাম জি এফ 0, এটি আমরা লিখতে পারি। তাহলে মাইনাস 1 কে আমরা 3 টাইমস কমন নিয়েছি, তাহলে মাইনাস 1 তার হোল পাওয়ার কত হবে না 3, যদি 3 হয়ে যায় এর পাওয়ার, তাহলে দেখো কি হয় না ইকুয়াল টু হয়ে যায় মাইনাস, আলটিমেটলি সাইন মাইনাস। এরপর আমরা কি জানি যে এই ডিটারমিনেন্টকে যদি ট্রান্সপোজ করে দিই, ট্রান্সপোজ মিন্স পরিবর্তন, রো গুলিকে কলাম, কলামগুলিকে রোয়ে ট্রান্সপোজ করি, তাহলে ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একে আমরা লিখতে পারি 0, কলামগুলিকে রো করে দাও, এইচ জি মাইনাস এইচ 0 এফ, নেক্সট মাইনাস জি মাইনাস এফ সি, তাহলে কি পেলাম ট্রান্সপোজ করে পাই, ট্রান্সপোজ করলে আমরা এটি পাই, দ্যাট ইজ কি পাবো, দেখো এটিকে আমরা ডেল্টা ধরেছিলাম ইকুয়াল টু মাইনাস ডেল্টা, ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা, ডেল্টাকে নিয়ে এসো এই সাইডে, ডেল্টা প্লাস ডেল্টা ইকুয়াল টু 0, দ্যাট ইজ 2 ডেল্টা ইকুয়াল টু 0, দ্যাট ইজ ডেল্টা ইকুয়াল টু 0/2, দ্যাট ইজ 0, হেন্স এটি ছিল আমাদের প্রমাণ। এইভাবে আমরা এই ডিটারমিনেন্টের অঙ্কটি সলভ করতে পারি এবং করলেই 2 মার্কস। নেক্সট একটি দেওয়া আছে ম্যাট্রিক্সের অঙ্ক, এর সাথে অর ছিল, ম্যাট্রিক্সের অঙ্কটি দেওয়া আছে তোমার 2 এর দাগের প্রশ্ন, বিএড 2 ম্যাট্রিক্স এক্স মাইনাস 3 মাইনাস 1
ইকুয়াল টু 0/0x প্লাস ওয়াই। যদি হয় এটি ইকুয়াল টু, যদি এইটি হয় তবে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এই যে ম্যাট্রিক্স, এর একটি এলিমেন্ট দিয়ে একটি রো এবং এর একটি রো এর একটি এলিমেন্ট, কলাম আছে একটি, এরও একটি কলাম, দুটি রো, দ্যাট ইজ অর্ডার কত হবে 2/1 2/1। লিকুইডিটি অফ টু ম্যাট্রিক্স থেকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি x minus 3 equal to 0 and minus 1 equal to x plus y। তাহলে এখান থেকে লেখা যায় x equal to, that is x equal to 3, আর এখান থেকে লেখা যায় minus 1 equal to 3 plus y, that is y equal to minus 1 minus 3, that is minus 4. So answer x equal to 3 and y equal to minus 4. This is the answer of this questions. Answer কত না x equal to 3 এলো আর y এর ভ্যালু -4। তাহলে এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন করলেও আমরা 2 মার্কস পেয়ে যাব। নেক্সট 2 এর সি এর দাগের প্রশ্ন দেখো। সি এর দাগের প্রশ্ন থাকে ক্যালকুলাস পোর্শন থেকে। ক্যালকুলাস পোর্শন থেকে 3টি প্রশ্নের উত্তর করতে হয়, দেওয়া থাকে 6টি প্রশ্ন। সি এর দাগের একের প্রশ্ন কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। প্রশ্ন দেওয়া আছে একটি এফ অফ এক্স ইকুয়াল টু, একটা ফাংশন দেওয়া আছে ইকুয়াল টু মড এক্স বাই এক্স, আর একটি দেওয়া আছে 1। এখানে দেওয়া আছে যখন এক্স ইজ নট ইকুয়াল টু 0, আর এখানে দেওয়া আছে যখন এক্স ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অপেক্ষকের সন্ততা যাচাই করো। তাহলে কন্টিনিউটি অর ডিসকন্টিনিউটি, আমি যে ক্লাস করেছি কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, সেই চ্যাপ্টারে এই টপিকসটিকে আমি উল্লেখ করেছি, সেটির থেকেই প্রশ্ন একটি দিয়েছে দেখো। তাহলে এফ অফ এক্স কে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স ইকুয়াল টু mod x by x, that is mod x equal to minus x by x equal to minus 1 when x is less than 0 equal to x by x, that is equal to 1 when x is greater than 0, আর একটি ফাংশন দেওয়া আছে equal to 1 when x equal to 0। তাহলে আমরা কি পেলাম, লেফট হ্যান্ড লিমিট equal to left hand limit, that is x tends to 0 minus f of x equal to -1। রাইট হ্যান্ড লিমিট কি পেয়েছি দেখো, লিমিট x tends to 0 plus f of x, that is +1, আর f of 0 equal to ওই পয়েন্টে ভ্যালু পেয়েছি কত না 1। দেখো -1 1 and 1 এই তিনটির ভ্যালু কি একই নয়। আমি কন্টিনিউয়াস যে ডেফিনেশন লিখেছিলাম সেখানে লিখেছিলাম এল এইচ এল ইজ নট ইকুয়াল টু আর এইচ এল ইকুয়াল টু এফ অফ কত পেলে না 0, দ্যাট ইজ নট ইকুয়াল টু। সো যদি ইকুয়াল টু হতো তাহলে আমরা কন্টিনিউয়াস লিখতে পারতাম, আদারওয়াইজ আমি ডিসকন্টিনিউয়াস। তাহলে আমি লিখতে পারি অতএব x সমান 0 বিন্দুতে এফ অফ এক্স অপেক্ষক কি হবে, অসন্তত, সন্তত নয়, অসন্তত, এটি হবে উত্তর। এটি ছিল একটি 2 মার্কসের প্রশ্ন। নেক্সট 2 এর দাগের প্রশ্ন দেওয়া আছে 2 মার্কসের। প্রশ্নটি কি দেওয়া আছে চলো দেখে নিই। প্রশ্ন দেওয়া আছে 2 এর দাগের প্রশ্ন দেওয়া আছে, 2 এর দাগের যে প্রশ্ন আছে দেওয়া আছে একটি অবকল সমীকরণের ক্রম এবং ঘাত নির্ণয় করো। এটিও শিখিয়ে দিলাম। সমীকরণটি দেওয়া আছে d3y dx3 প্লাস 4 root x minus dy dx এর হোল পাওয়ার 3 ইকুয়াল টু 0। ক্রম কত, তাহলে ক্রম দেখে নাও। ক্রম কি বলেছিলাম, কতবার সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করেছি 3 বার, তাহলে ক্রম হবে 3।
3। এরপর ঘাত করার জন্য কি বলেছিলাম না করণী মুক্ত করতে হয়, এর করণীতে কত আছে না 4, তাহলে একে এক সাইডে নিয়ে গিয়ে 4 কি করতে হবে স্কোয়ার করার পর 4 ঘাতে নিয়ে যেতে হবে, দুবার স্কোয়ার করতে হয়। আমরা পাই ঠিক x মাইনাস ডিওয়াই ডিএক্স এর হোল কিউ এর পাওয়ার আছে 1/4 ইকুয়াল টু মাইনাস d3y dx3, দ্যাট ইজ যদি 4 ঘাতে নিয়ে যায় x মাইনাস ডিওয়াই ডিএক্স এর হোল পাওয়ার 3 ইকুয়াল টু মাইনাস d3y বাই dx3 এর হোল পাওয়ার কত হবে 4, দ্যাট ইজ d3y dx3 এর হোল পাওয়ার কত হয়ে গেল না 4। তাহলে আমরা কি লিখতে পারি না লিখতে পারি এর ঘাত কত, এর ঘাত দেখো সর্বোচ্চ ক্রম 3 এর ঘাত আছে 4, সুতরাং এর ঘাত হবে কত না 4। দুটি অ্যান্সার, একটি 4 একটি 3, ক্রম 3 নাম্বার 1 পাবে, ঘাত 4 আর 1 নাম্বার পাবে অর্থাৎ 2 নাম্বার। দুটি প্রশ্ন নাম্বার 3 দাগের একটি প্রশ্ন দেওয়া আছে tan 46 ডিগ্রি আসন্ন মান নির্ণয় করো, কলন বিদ্যার সাহায্যের আসন্ন মান নির্ণয়। tan 46 ডিগ্রি আমরা ধরে নিই লেট করি y ইকুয়াল টু tan x একটি ফাংশন, x ইকুয়াল টু 45 ডিগ্রি করো and del x করো 1 ডিগ্রি। 1 ডিগ্রি মিনস হয় 0.017, নোট করে রাখো 54 রেডিয়ান, এত রেডিয়ান এর মান হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এখন যদি আমরা কলন বিদ্যার প্রয়োগ করি তাহলে এই ফাংশনটিও ইনক্রিজিং ফাংশন হয়, দ্যাট ইজ ইকুয়াল টু f of x plus del x. f of x plus del x means tan 45 plus 1, that is tan 46 degree, tan 46 degree। del y কত হবে, ডেল্টা y সমান আমরা লিখতে পারি ডেরিভেটিভ অফ দিস ইনটু del of x, d by dx ইকুয়াল টু কত দেখো y ইকুয়াল টু tan x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে আমরা লিখতে পারি sec স্কয়ার x and del x এর ভ্যালু 0.01745। নাও sec স্কয়ার পয়েন্ট দেওয়া আছে x এর ভ্যালু 45 ইনটু 0.01745, that is sec 45 equal to root 2, root 2 তার whole square equal to 2, 2 into 0.1745, 2 দিয়ে ইনটু করো 90340.0, this that is equal to del y, কি বের করতে হবে y plus del y, that is tan 46 ডিগ্রি। কি করা যায় না এখন করো y plus del y equal to y means tan x plus 0.03490, tan 45 ডিগ্রি প্লাস যা আছে তাই লিখলাম tan 45 equal to 1, that is 1.03490. This is the answer of this questions. Questions এর উত্তর কত হবে না tan 46 degree equal to approximately value of this, approximately value 1.03490 কলন বিদ্যার সাহায্যে আমরা নির্ণয় করলাম। 4 নাম্বার কোশ্চেন, চলো দেখে নিই 4 নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে। 4 নাম্বার প্রশ্ন দেওয়া আছে একটি ইন্টিগ্রেশন থেকে প্রশ্ন দেওয়া আছে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x
1/x minus 1/x square of dx সমান কত? দেখো এই টাইপের আমি প্রশ্ন একটু ইজিলি দেখিয়ে দিয়েছিলাম। e টু দি পাওয়ার x f অফ x প্লাস f ড্যাশ x dx ইকুয়াল টু হবে e টু দি পাওয়ার x f অফ x। 1/x এর ডেরিভেটিভ করলে হয় এইটি। কিভাবে এটিকে করা হয়? এক আংশিক সমাকলনের সাহায্যে করা যায়, আবার আমরা প্রতিস্থাপন পদ্ধতি দ্বারাও করতে পারি। প্রতিস্থাপন পদ্ধতি দ্বারা করো, লেট e টু দি পাওয়ার x ইন্টু 1/x ইকুয়াল টু কি হবে z। নাও both side এর ডেরিভেটিভ করো, u by v that is v square x constant e to the power x এর ডেরিভেটিভ e to the power x মাইনাস e to the power x constant x এর ডেরিভেটিভ 1/x that is 1, x এর ডেরিভেটিভ 1 কার রেসপেক্টে আমরা করলাম না dz by dx that is e to the power x কমন নিয়ে নাও, e to the power x নাও কমন, that is e to the power x কমন, কি পড়ে থাকছে দেখো x minus 1/x square equal to dz by dx that is e to the power x by x square means 1/x that is 1/x square dx দিয়ে ইনটু করো ইকুয়াল টু dz। দেখো আমরা পেয়ে গেছি। এর বোথ সাইডে ইন্টিগ্রেশন জুড়ে দাও, দেয়ারফর ইন্টিগ্রেশন e to the power x 1/x minus 1/x square of dx equal to integration of dz that is z plus c। z আমরা কাকে ধরেছিলাম? দেখো z ধরেছিলাম এটিকে e to the power x into 1/x plus c। so is the answer of these questions। এর অ্যান্সার হবে e to the power x into 1/x into 1/x। নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে চলো দেখে নিই। নাম্বার 4, নাম্বার 5, এখান থেকে যে কোনো কয়টি প্রশ্ন উত্তর করতে হয়? 3টি প্রশ্ন উত্তর করতে হয়। দেওয়া আছে 6টি প্রশ্ন। নেক্সট দেওয়া আছে 2y স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি বক্রের 1, -1 বিন্দুতে স্পর্শকের নতি -1 হলে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে? 2y স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস বি, এই কার্ভের 1, -1 বিন্দুতে নতি প্রবণতা। কি ফর্মুলা? না বোথ সাইডকে ডেরিভেটিভ করে দাও, দেয়ারফর 2 এর ডেরিভেটিভ করো 2y dy dx ইকুয়াল টু a ইনটু 2x প্লাস b দ্যাট ইজ 2, দ্যাট ইজ একেবারে বের করো dy dx ইকুয়াল টু 2ax বাই 4y, 2 2 যা 4। নেক্সট dy by dx at point 1, -1 এ নতি ইকুয়াল টু 1, -1 a into 1 by 2 into -1 that is minus a by 2। according to questions এ দেওয়া আছে a by 2 -2 equal to দেওয়া আছে -1, therefore a equal to minus minus cancel out equal to, তাহলে এর ভ্যালু বেরিয়ে গেল কত আমার 2। এর ভ্যালু যদি আমরা কার্ভের উপর বসিয়ে দিই তাহলে কার্ভের ইকুয়েশনটি কেমন পাই চলো দেখে নিই। কার্ভের ইকুয়েশনটা কি পায়? কার্ভের ইকুয়েশনটা আছে 2y স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস বি। তাহলে এই কার্ভ বক্রটি 1, -1 বিন্দু বানায়, এত বিন্দু দিয়ে পাস করে। চলো এক্স ওয়াই জায়গায় বসিয়ে দাও, -1 তার হোল স্কোয়ার, 2 ইন্টু 1 তার হোল স্কোয়ার প্লাস কত হবে বি ইকুয়াল টু, দ্যাট ইজ 2 ইকুয়াল টু 2 প্লাস বি, 2 2 ক্যান্সেল আউট, সো বি ইকুয়াল টু 0। দেয়ারফর আমাদের অ্যান্সার চলে এলো a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 0 ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন্স। নাও নাম্বার 2, মার্কস 2 পেয়ে গেলে নেক্সট প্রশ্নের উত্তর চলো দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 6, এরই লাস্ট প্রশ্ন। 6টি দেওয়া থাকে, করতে হয় যে কোনো 3টি প্রশ্ন। দেওয়া আছে 6 এর দাগের প্রশ্ন দেওয়া আছে
y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, তবে দেখাও যে dy বাই dx ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স লগ ex বেস ই। এটিও মনে হচ্ছে আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমি করেছিলাম আমার ক্লাসে। y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, ফাংশনের পর ফাংশন থাকলে কি করতে হয়, লগ টেক করে নিতে হয়, দ্যাট ইজ লগ y ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার এক্স। এক্স আগে নেমে যাবে রিমুভ হয়ে, এক্স লগ এক্স। নাও বুথ সাইড কে ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট ইজ this equal to x into 1 by x uv method log x into 1, x x cancel out, dy by dx equal to y into 1 plus log of কি হবে x, বেস কত আছে না উইথ বেস ই, উইথ বেস ই। তাহলে কি পড়ে রইলো দেখো আমাদের, আমাদের dy by dx, that is dy by dx equal to y means x to the power x, 1 কে আমরা কি লিখতে পারি log e base e, that is log e base x, so x to the power x log m plus log n, that is log কি হবে mn, hence এটি ছিল আমাদের প্রশ্ন। hence prove questions number 6। দুয়ের দাগের যে কোশ্চেন্স দেওয়া ছিল সি পার্টের, দুয়ের দাগের সি পার্টের যে কোশ্চেন্সগুলি দেওয়া, দুয়ের একের দাগের কোশ্চেন্স দেওয়া ছিল সি পার্টের 6টি কোশ্চেন দেওয়া ছিল, 3টি উত্তর করতে হয়, এখানে আমরা করে দিলাম। নেক্সট আছে তোমার ডি পার্টের অঙ্ক, ডি একের দাগের ডি, একের দাগের ডি পার্ট এ এর 1 এর ডি এর প্রশ্ন। এখান থেকেও আমাদের প্রশ্নের উত্তর করতে হয়, ডি পার্টে করতে হয় একটি, দুটি প্রশ্ন দেওয়া আছে, একটি দেওয়া আছে ভেক্টর থেকে, একটি দেওয়া আছে স্ট্রেট লাইন থেকে। ভেক্টর থেকে দেওয়া আছে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ কোমা মাইনাস 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ এবং 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের বাহু, প্রমাণ করো যে। সমকোণী ত্রিভুজ কখন হয়, যদি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার হয়ে যায়, তাহলেই হবে। যদি আমরা এই তিনটি ভেক্টরকে তিনটি বাহু দ্বারা সূচিত করি, তাহলে উক্ত উক্ত ভেক্টর ভেক্টর তিনটিকে এ বি এন্ড সি ভেক্টর সি দ্বারা সূচিত করলে পাওয়া যায়, কি পাওয়া যায় দেখো, পাওয়া যায় ভেক্টর এ এর মডুলাস ইকুয়াল টু আন্ডার রুট, প্রথমকার কি ভেক্টর দেওয়া আছে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, দ্যাট ইজ √2। বি ইকুয়াল টু, বি ভেক্টরের ভ্যালু পেয়ে যাব আমরা -4 দেওয়া আছে, -4 তার হোল স্কয়ার প্লাস -6 আছে -6 তার হোল স্কয়ার, that is 16 plus 36, that is under root 52, and c vector equal to under root কি দেওয়া আছে দেখো 5i cap plus 5j cap, 5 square plus 5 square, that is 25 plus 25, that is under root 50। এখন আমরা কি করব, যেহেতু সমকোণী ত্রিভুজ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এই ফর্মুলা কাজে লাগাও। নাও এখন আমরা করতে পারি এ ভেক্টর তার হোল স্কয়ার প্লাস সি ভেক্টর তার হোল স্কয়ার ইকুয়াল টু √2 তার হোল স্কয়ার প্লাস √50 তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 plus 50, that is 52, that is under root 52 তার হোল স্কয়ার, that is আমরা লিখতে পারি ভেক্টর বি তার হোল স্কয়ার। তাহলে অতএব পেলাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অতএব উক্ত ভেক্টর তিনটি দ্বারা একটি সমকোণী ত্রিভুজের বাহু সূচিত হয়, এটি বলেছিল। সমকোণী ত্রিভুজের
বাহু সূচিত হয়। প্রমাণ করতে বলেছিল, তাই লাস্টে লিখবে অবশ্যই প্রমাণিত। ঠিক আছে, এটি ছিল কোশ্চেন নাম্বার একের ডি এর একের প্রশ্ন। দুইয়ের প্রশ্ন কি হবে, কি দেওয়া আছে দেখো, স্ট্রেট লাইন থেকে দেওয়া আছে, দুটি স্ট্রেট লাইন সরলরেখা পরস্পর লম্ব হলে ল্যামডার মান নির্ণয় করো। দুই দাগের প্রশ্ন কি দেওয়া আছে, স্ট্রেট লাইন দুটির সমীকরণগুলি লিখি। 1 মাইনাস এক্স বাই 3 ইকুয়াল টু 7 মাইনাস 7y মাইনাস 14 বাই 2 ল্যামডা ইকুয়াল টু জেড মাইনাস 3 বাই 2। এদিকে স্ট্যান্ডার্ড ফর্মে করে নাও। স্ট্যান্ডার্ড ফর্মে করলে আমরা কি লিখতে পারি, x মাইনাস 1 মাইনাস কমন নিয়ে নাও মাইনাস 3, y মাইনাস 2 7 কমন নিয়ে নিলাম 2 ল্যামডা বাই 7 কে নামিয়ে দাও z মাইনাস 3 বাই 2। এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম। এটি 1 নাম্বার স্ট্রেট লাইন। স্ট্যান্ডার্ড ফর্মে করে নিতে হয়। স্ট্যান্ডার্ড ফর্মে করে নিলেই স্ট্রেট লাইনের যে সমস্ত অঙ্কগুলি থাকে ইজিলি সেগুলি বেরিয়ে যায়, প্রবলেম হয় না। নেক্সট দেওয়া আছে দেখো, আরেকটি স্ট্রেট লাইন দেওয়া আছে 7 মাইনাস 7x বাই 3 ল্যামডা ইকুয়াল টু y মাইনাস 5 বাই 1 ইকুয়াল টু 6 মাইনাস z বাই 5। এটিকে স্ট্যান্ডার্ড ফর্মে করে নাও। x কে আগে নিয়ে এসো, 7 কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 1 বাই মাইনাস 3 ল্যামডা বাই কত হয়ে যাবে 7, মাইনাস কমন নিয়ে নিলাম y মাইনাস 5 বাই 1 z মাইনাস 6 বাই মাইনাস 5। এটিকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। 1 ও 2 নং সরল রেখা কি আছে, পরস্পর লম্ব। এটি দেওয়া আছে পরস্পর লম্ব। তাহলে লম্ব হওয়ার ক্রাইটেরিয়া আমরা কি জানি, কি শিখেছি না, স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া আছে x মাইনাস x1 বাই a1 x মাইনাস x2 বাই কি হবে a1 b1 c1 এর a2 b2 c2, এদের যদি আমরা ডট প্রোডাক্ট করে দিই তাহলে ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে এর সাথে এর মাল্টিপ্লিকেশন করো, মাইনাস 3 ইন্টু মাইনাস 3 ল্যামডা বাই 7 প্লাস 2 ল্যামডা বাই 7 ইন্টু 1 প্লাস এর আছে 2 ইন্টু মাইনাস 5 ইকুয়াল টু কি হয় 0 হয় লম্ব হলে। অর্থাৎ আমরা লিখতে পারি that is 9 lambda by 7 plus 2 lambda by 7 equal to minus 10, এদিকে নিয়ে গেলে হয়ে যায় plus 10। 7 এলসিএম করে দাও, 9 lambda plus 2 lambda equal to 10, that is 11 lambda equal to 70, that is lambda equal to 70 by 11. This is the answer of these questions. lambda এর ভ্যালু কত না 70 by 11। এটি ছিল আমাদের প্রশ্ন এবং তার উত্তর। অর্থাৎ ডি এর দাগের যে প্রশ্ন থাকে ভেক্টর এবং 3D থেকে দুটি, তার একটি প্রশ্নের উত্তর আমরা করে দিলাম। নেক্সট যে 2 এর দাগের প্রশ্ন থাকে ই, লাস্ট দুটি দেওয়া থাকে প্রবাবিলিটি থেকে, এই দুটি করে দিচ্ছি। তাহলে আমাদের আজকের মতো যে ক্লাসের পর্ব ছিল সেটি কমপ্লিট হবে। একের দাগের ই প্রবাবিলিটি থেকে 2 নম্বরের প্রশ্ন থাকে, দুটি করতে হয়। একটি দেওয়া আছে পি অফ এ ইকুয়াল টু 1/4, পি অফ বি ইকুয়াল টু 1/3, আর পি অফ এ দেওয়া আছে 1/4, পি অফ বি দেওয়া আছে 1/3, দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু দেওয়া আছে 1/6 হলে এ ও বি ঘটনা দুটি স্বাধীন কিনা বলো। স্বাধীন হওয়ার শর্ত কি না পি অফ এ ইন্টু পি অফ বি ইকুয়াল টু যদি হয়ে যায় পি অফ এ ইন্টারসেক্ট বি। তাহলে এখন ইন্টারসেকশনের ভ্যালু বের করে নাও এর থেকে। এটি আমরা কি জানি ফর্মুলা, পি অফ এ প্লাস পি অফ বি
মাইনাস পি অফ এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু দেওয়া আছে 1/6, এর ভ্যালু দেওয়া আছে 1/4 প্লাস 1/3 মাইনাস পি অফ এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু 1/6, দ্যাট ইজ পি অফ এ ইউনিয়ন ইন্টারসেক্ট বি ইকুয়াল টু, এদিকে নিয়ে গেলাম 1/4 প্লাস 1/3 মাইনাস 1/6। চলো 12 এলসিএম করে নাও, 3 প্লাস 4 মাইনাস 2, দ্যাট ইজ 7, 5/12। এর ইন্টারসেকশন পেলাম 5/12। এরপর যদি আমরা করি পি অফ এ ইন্টু পি অফ বি সমান কত হয়ে যায়, 1/4 দেখো দেওয়া আছে, এটা দেওয়া আছে 1/3, দ্যাট ইজ 1/12। 5/12 1/12 কি ইকুয়াল? কোনোদিনই নয়, তাহলে 5 পি অফ এ ইন্টু পি অফ বি ইজ নট ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন এ ইন্টারসেক্ট বি। সুতরাং এ ও বি ঘটনা দুটি পরস্পর স্বাধীন নয়, পরস্পর স্বাধীন নয়, এরা স্বাধীন ঘটনা নয়। এরই প্রশ্ন ছিল, এরা স্বাধীন ঘটনা দুটি স্বাধীন কিনা, তাহলে স্বাধীন নয়। নেক্সট 2 দিকে প্রশ্ন দেওয়া আছে, একটি ঝোঁক শূন্য মুদ্রাকে 7 বার ছোড়া হলো, দ্বিপদ বিভাজনের সাহায্যে অন্তত 6 বার হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দ্বিপদ বিভাজন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে প্রশ্ন দেওয়া আছে, আমরা কবার ছুটছি কে, 6 বার না 7 বার, একটা মুদ্রাকে 7 বার ছোড়া হলো। আগেই বললাম আমরা যদি 7 বার থ্রো করি মোট নমুনা দেশ কতগুলি পাবো, মোট নমুনা দেশ দ্যাট ইজ ইন্ডিকেট করে পি অফ এক্স 7 2 to the power 7 equal to 2 into 2 into 7 times, 7 times that is 1 to 8, টোটাল আমরা নমুনা দেশ পাবো 80। দ্বিপদ বিভাজনের সাহায্যে অন্তত 6 বার হেড পড়ার, তাহলে এক্স ইকুয়াল টু আমরা করতে পারি 0 1 2 3 4 5 6 7, তাহলে অন্তত 6 বার, 6 বার এবং 7 বার এই দুটি পড়তে পারে, অন্তত 6 বার হেড পড়ার সম্ভাবনা। তাহলে হেড একবার 0 পড়তে পারে, একবার পড়তে, একটি পড়তে পারে, দুটি পড়তে পারে, তিনটি পড়তে পারে, 4টি 5টি 6টি 7টি, অন্তত 6টি, অন্তত 6টি হেড মানে মিন্স এক্স ইকুয়াল টু 6 আর কত হবে 7, হয় 6টি হতে পারে আবার 7টি হতে পারে, মিনিমাম 6টি, অন্তত 6টি। তাহলে যখন 6 হবে তখন আমরা এক্স এর ভ্যালু কত পাবো না, টোটাল প্রবাবিলিটি আসবে, দ্যাট ইজ দ্য সম্ভাবনা, নির্ণেয় সম্ভাবনা ইকুয়াল টু হয়ে যাবে যখন পি এক্স ইকুয়াল টু 6 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু কত হবে 7। পি অফ এক্স ইকুয়াল টু 6 কতবার ছুড়ে মুদ্রা ছিল আমাদের 7, 7টির মধ্যে 6টি বাই কতগুলি নমুনা পেয়েছিলাম আমরা 1 to 8, আর এখানে পি 7 অফ 7 বাই 1 to 8। যদি আমরা এই দুটিকে অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে আমাদের 7c6, that is combinational formula factorial 7 by factorial 6 factorial 1, that is কত আসবে আমাদের 7 by 127, 7c7 means কত হয়ে যাবে 1 by 128, 128 LCM করে দাও, 1 plus this that is 8 by 128, cancel out করো, 8 1 ja 8 6, that is 1 by 16, so is the answer is 1 by 16। আমি আমার নেক্সট ক্লাসে তোমাদের এই কোশ্চেনের 2 এবং 3 দাগে অর্থাৎ 4 নম্বরের 9টি এবং 5 নম্বরের প্রশ্ন থাকে 4টি, তার উত্তর ডিসকাস করে দেব এবং এই প্রশ্নটি আমার এই চ্যানেলে আমি তোমাদের দিয়ে দেব। থ্যাংক ইউ টু অল।